আর সকাল থেকেই যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম, বর্ধমান রেল স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে মৃত ৩। বর্ধমান স্টেশনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে জলের ট্যাঙ্ক, যেখানে যাত্রী শেডের উপর ছিল সেই জলের ট্যাঙ্ক, এবং সেই জলের ট্যাঙ্ক হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এবং যাত্রী শেড নিয়েই ভেঙে পড়ে জলের ট্যাঙ্ক, যে ঘটনায় এখনো পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বর্ধমান স্টেশন থেকে ওঙ্কার আমাদের সঙ্গে রয়েছেন, এবং বর্ধমান মেডিকেল কলেজ থেকে আমাদের আরেক প্রতিনিধি শরদিন্দু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শরদিন্দু, তোমার কাছে আসবো, আমরা ওঙ্কার এবং শরদিন্দু আমাদের দুই প্রতিনিধির কাছে আসবো, কিন্তু তার আগে একবার আপনাদের শুনিয়ে দেবো সিপিআরও কৌশিক মিত্র তিনি কি বলেছেন। তিনি বলেছেন যে রেগুলার মেনটেন হয় এবং এনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে। কি বললেন তিনি, শোনাবো। কিভাবে ঘটলো সেটা দেখার জন্য একটা এনকোয়ারি কমিটি আমরা গঠন করেছি। যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত দুঃখজনক, কাউকে ছাড়া হবে না, যে দোষী আছে তাকে আমরা টেক আপ করবো। রেগুলার মেনটেন্যান্স হয় এবং রেগুলার ক্লিনিংটা গত 2 তারিখে আমরা করেছি। এই ট্যাঙ্কটা যে আনইউজ পড়ে আছে এরকম তো নয়, 2 তারিখে ক্লিনিংটা হয়েছে। না দেখুন, যদি থাকতো তাহলে রেক্টিফাই তো করতে আমি। আমাদের প্রতিনিধি ওঙ্কার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রথমেই ওঙ্কারের কাছে একবার যাবো। ওঙ্কার, আমরা শুনলাম যে 2রা ডিসেম্বরই ক্লিনিং হয়েছে এবং রেগুলার মেনটেন হয় তিনি বলছেন, তাহলে 11 দিনের মাথায় কি করে এই দুর্ঘটনা ঘটলো? একদমই, দেখো আমরা এই মুহূর্তে বর্ধমান স্টেশনে রয়েছি এবং বর্ধমান স্টেশনে প্রথমে একবার একটুখানি ছবিটা দেখিয়ে নেব যে এই মুহূর্তে যে ভগ্নাবশেষ সরানোর যে কাজ, সেই কাজ কিন্তু বর্ধমান রেল স্টেশনে চলছে। অর্থাৎ 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু কাজ চলছে এবং 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে থ্রু ট্রেনগুলোকে পাস করানো হচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমরা কথা বলবো ইস্টার্ন রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিকদার সঙ্গে কথা বলবো। কৌশিকদা, একটা বিষয় আপনি জানাচ্ছেন যে গত 2 তারিখে পরিষ্কারের কাজ করা হয়েছে, তাহলে 11 দিনের মাথায় এমন কি ঘটলো যেরকম ভেঙে পড়ে গেল? সেটাই তো এনকোয়ারি করে দেখা হবে, কী কারণে দুর্ঘটনা ঘটলো, কেন ঘটলো সেটা এনকোয়ারি করে দেখা হবে। আর কোনো দুর্ঘটনা ঘটুক এটা তো কেউ চায় না আমরা। আর প্ল্যাটফর্মের মাঝখানে যখন এটা, তখন তো কেউ কোনো দিনই আমরা এটা আশাও করিনি এটা হোক। বলছে 133 বছরের এই জলের ট্যাঙ্কি, এটা নিয়ে তো আপনারাও তো মানে রক্ষণাবেক্ষণ তো আরো বেশি করে। রক্ষণাবেক্ষণ তো হয়, দেখুন মেনটেন্যান্স হয়, আমাদের যে মেনটেন্যান্স একটা শিডিউল আছে সেই ধরনের মেনটেন্যান্স হয়, এমন নয় যে মেনটেন্যান্স হয় না। ক্লিনিং হচ্ছে যখন সব কিছুই হয়, কিন্তু দুর্ঘটনা ঘটেছে এটাই সত্য, কিন্তু এটা কাম্য ছিল না। নিত্যযাত্রীরা বলছেন যে এখান দিয়ে ক্রমাগতভাবে জল চুয়ে পড়তো, তারা দেখতেন, তারা জিআরপিকেও জানিয়েছে। হতে পারে, আমার কাছে জানা নেই, হতে পারে, এমন ঘটনা হতেই পারে, কিন্তু আমার কাছে জানা নেই। 3 জনের মৃত্যু হলো, একজন নাবালক। মৃত্যু 3 জনের হয়েছে বলে আমরাও একটা আনঅফিসিয়াল সোর্সে খবর পেয়েছি, কিন্তু আমরা স্টেট গভর্নমেন্টের থেকে এখনও কিছুভাবে লিখিত পাইনি। হয়তো তারা কিছুর জন্য অপেক্ষা করে আছেন। আমাদের রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব স্যার যারা মৃত্যু হয়েছে তাদের জন্য 5 লাখ টাকা করে কম্পেনসেশন ঘোষণা করেছেন। না না না, একটা রিউমার আপনাদের, আপনি তো আমার সঙ্গে সকাল থেকে আছেন, কোনো ঘটনাই তো ঘটেনি। যেটা হয়েছে আমি আরেকটু ক্ল্যারিফাই করে দিই, কোনো চ্যানেলে দেখানো হচ্ছে যে স্ট্যাম্পেড, সেটা একদম অবাস্তব মিথ্যে তথ্য। আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি সকাল থেকে 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্মেই ঘটনাটাই ঘটেছে, কিন্তু 1 নম্বর আর 4 নম্বর দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রের সঙ্গে কথা বলছিলাম এবং তিনি যে বিষয়টি জানালেন যে রক্ষণাবেক্ষণ হতো, কিন্তু এই ঘটনা অত্যন্ত অনভিপ্রেত এই বলা হয়েছে, এবং এই কি করে এই ফাটল হলো বা কি করে ভাঙলো তা কিন্তু এনকোয়ারি কমিটি তদন্ত করে দেখবে। বেশ শরদিন্দু, আমরা তোমার কাছেও আসবো, কিন্তু তার আগে একবার শুনবো প্রত্যক্ষদর্শীরা ঠিক কি বলছেন। हम बैठे हुए थे, थोड़ा क्या हुआ? बस आया धक्का मार के नीचे गिरा दिया। नीचे गिर दिया? पानी आया। कहाँ जाने वाले थे आप? मुजफ्फरपुर। पानी जो है ना से हम दहा गए। अच्छा, आप कहाँ पे बैठे हुए थे? वहाँ पे बैठे हुए थे 2 नंबर प्लेटफॉर्म में। हाँ। जो पानी गिरा तब आपको बहा के ले गए? बहा के ले गया। कहाँ पे? रेल लाइन पे? नहीं, रेल लाइन पे नहीं गिरे। अच्छा, ऊपर में हम अटके हुए थे। বর্ধমান মেডিকেল কলেজে আমাদের প্রতিনিধি শরদিন্দু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শরদিন্দু, জলের ট্যাঙ্ক ভেঙে এখনো পর্যন্ত জখম 34 জন যা জানা যাচ্ছে, এবং তাদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর জানা যাচ্ছে। তুমি এই মুহূর্তে হাসপাতালে রয়েছো, কি পরিস্থিতি দেখছো? দেখো, এই যে আহত তাদেরকে বেশিরভাগই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের এই এমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে, এবং তারপর থেকেই দেখা যাচ্ছে যে মেডিকেল বোর্ড গঠন করে তাদের চিকিৎসা করা হচ্ছে। পাশাপাশি হাসপাতালে খোলা হয়েছে অনুসন্ধান কেন্দ্র, যাতে রোগীর আত্মীয়রা বা আহতদের আত্মীয়রা অনেকেই কিন্তু উৎকণ্ঠার সঙ্গে এই হাসপাতালে ভিড় করছেন। তারা অনুসন্ধান কেন্দ্রে এসে তারা রোগীদের নামের তালিকা দেখছেন, ভর্তি যারা রয়েছেন তাদের নামের তালিকা দেখছেন, এবং তারা কোথায় আছে, কি অবস্থায় আছে সেই সংক্রান্ত তথ্য সংগ্রহ করছেন। এবং আমরা দেখলাম
যে বেশ কিছু রোগীকে কিন্তু বিভিন্ন পরীক্ষা এক্স রে সহ বিভিন্ন পরীক্ষা করাতে নিয়ে যাওয়া হচ্ছে। হাসপাতালের মধ্যেই বিভিন্ন যে ইউনিট আছে সেখানেও কিন্তু তৎপরতা দেখা যাচ্ছে এবং সব দপ্তরকেই সক্রিয় থাকতে বলা হয়েছে যাতে চিকিৎসা দ্রুততম যে চিকিৎসা পরিষেবা তা দেওয়া সম্ভব হয়। সব মিলিয়ে যে 34 জন আহত হয়েছিল